যে এনসিপির কয়েকজন নেতা সবসময় সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে, কিন্তু আমরা শেষমেশ দেখলাম যে সেনাবাহিনী গিয়ে কিন্তু সেনাবাহিনীর এপিসিতে করে এনসিপির শীর্ষ নেতাদেরকে উদ্ধার করেছে। তার মানে কি, সেনাবাহিনী যে ধরনের ভূমিকা রেখেছে এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী সবসময় যখন কোনো দল, দেশ, জনগণ বিপদে পড়েছে, সেনাবাহিনী কিন্তু জনগণের কাতারে এসেছে। সর্বশেষ গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি যে সেনাবাহিনী যদি আসলে এইভাবে জনগণের কাতারে না আসতো তাহলে অনেক রক্তপাত হতো, অনেকে মারা যেত। সেনাবাহিনীকে অবশ্যই গতকালকের ঘটনায় ধন্যবাদ দিতে হয়। আমি মনে করি আনুষ্ঠানিকভাবে এনসিপির উচিত তাদের প্যাডে বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া। কারণ কালকে কিন্তু আমরা দেখেছি, গতকালকে পুলিশ এক ধরনের ফেলার হয়েছে, বিজিবি ফেলার হয়েছে, র্যাব ফেলার হয়েছে, কিন্তু সর্বশেষ সেনাবাহিনী গিয়ে যেভাবে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, এবং এই যে প্রতিরোধ, এর ফলে কিন্তু 4 জন ছাত্রলীগ আওয়ামী লীগের তারা কিন্তু মারা গেছে। তার মানে সেনাবাহিনী এই জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করার জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছে। সেনাবাহিনী তাদের গায়ে টাচ পর্যন্ত হতে দেয়নি। আমরা মনে করি এই সেনাবাহিনীকে নিয়ে কোনোভাবেই আর কেউ যাতে বিতর্কিত মন্তব্য না করতে পারে সেই বিষয়ে সবারই আসলে সহনশীল হওয়া দরকার। এবং একই সাথে যে ঘটনা ঘটেছে, অবশ্যই এই ঘটনার সুষ্ঠু সমাধান হতে হবে। গোপালগঞ্জে শুধুমাত্র কি আওয়ামী লীগের রাজধানী হবে? আওয়ামী লীগই গোপালগঞ্জে রাজনীতি করবে, আর কেউ পারবে না? অবশ্যই গোপালগঞ্জ একটি জেলা। এই জেলায় আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ হয়েছে, সাংগঠনিক কার্যক্রম করতে পারবে না, সুতরাং আওয়ামী লীগের বাইরে অন্যান্য প্রত্যেকটা দল সেখানে রাজনীতি করার অবশ্যই পরিবেশ এই সরকারকে তৈরি করতে হবে। আমরা মনে করি সরকার আসলে 11 মাসে সেই দিকে মনোযোগ না দিয়ে সরকার তার নিজের আখের গোছা গুছিয়েছে। এই 11 মাসে পরিবর্তন বলতে আমি তো লক্ষ্য করছি যে উপদেষ্টা এবং তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার, তার বন্ধু, তাছাড়া আসলে ওইভাবে জনগণের কোনো পরিবর্তন হয়নি। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা সবসময় বলে আসছি যে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আসলে কঠোর হওয়া দরকার ছিল, সরকার সেইভাবে কঠোর হচ্ছে না। সরকার এখনও পর্যন্ত শেখ পরিবারের কাউকে ধরতে পারেনি। এমনকি আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে ছিল তাদের অনেকে পালিয়ে গেছে। সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবে এইভাবে চলে যাওয়া সম্ভবপর নয়। দেখেন 2023 সালের 28 অক্টোবর, সেই সময় বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দলের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ। কিন্তু এত বড় অভ্যুত্থানের পরেও আমরা লক্ষ্য করলাম যে ওই রকম 3,000 হাতে গোনা আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। তার মানে কি? তার মানে এই সরকারের 11 মাসের অর্জন হলো আওয়ামী লীগের পুনর্গঠন, আওয়ামী লীগের পুনর্বাসন। আজকেও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সোহেল তাজ এবং তার বোন, তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছে। দেখেন বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলোচনা এসেছে, এবং এনসিপির নেতারাও কখনো বলেছে, কখনো অন্য দলের নেতারা বলেছে। এই রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কারা গঠন করতে চায়? আমি যতটুকু জানি যে সরকারের কয়েকজন উপদেষ্টা যাদের সাথে আওয়ামী লীগের এক ধরনের সম্পর্ক ছিল, খাতির ছিল, তারাই মূলত শেখ পরিবারকে বাদ দিয়ে এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার একটি চক্রান্ত শুরু করেছিল। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে ওই ধরনের আওয়ামী লীগ আর গঠন করতে পারেনি। কিন্তু এই উপদেষ্টাদের যে চেষ্টা, সেই চেষ্টা বন্ধ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন এই চেষ্টার প্রথম ধাপ ছিল সাবের এবং মান্নানের জামিন দেওয়া। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে কি করছে? অনেকে স্লোগান দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আপা জাপার পাহারাদার। আমরা তো এই ধরনের সরকার চাইনি, আমরা চেয়েছি বিপ্লবী সরকার। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলেছিল যে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সমন্বয়ে একটি বিপ্লবী সরকার গঠন করেন। কিন্তু সরকার বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন না করে একপাক্ষিক সরকার গঠন করেছে, যার ফলাফল আমরা লক্ষ্য করছি। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বাচ্চাদেরকে বলছেন, বাবু খাইছো? না খাইলে এই নাও 500 টাকা। তিনি বাথরুম পরিদর্শনে যান, কিন্তু এদেশের আইনশৃঙ্খলার কী অবস্থা সেইটা তিনি আসলে বুঝতে পারেন না। আমি তার বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এই ধরনের প্রস্তুতি নিবে, এইটা নাকি আসলে গোয়েন্দা প্রতিবেদন ছিল না। তো আপনার গোয়েন্দা সংস্থা কি কাজ করবে? আওয়ামী লীগের আমলে যে সকল এনএসআইতে
আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যে ডিজিএফআই, যে এনএসআই 14 সালের, 18 সালের, 24 সালে নির্বাচন করেছে, সেই ডিজিএফআই, সেই এনএসআই, সেই এসবি, তার কোনো সংস্কার হয়েছে? হয়নি। সুতরাং এই যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থা আপনাকে কোনোভাবেই সঠিক তথ্য দিবে না। দেখেন, আইন উপদেষ্টা বলেছেন যে পুলিশের 80% আওয়ামী লীগ। তো আপনারা কেন এইভাবে আসলে এই আওয়ামী লীগ রেখে দিয়েছেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই পুলিশের সংস্কার করছে না? অনেকে আইন উপদেষ্টাকে নিয়ে কথা বলে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো একজন রয়েছে, তার কাজটা কি? তার কাজটা কি শুধুমাত্র মানুষের কাছে প্রশ্ন করা, বাবু খাইছো? আমরা মনে করি গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে, অবশ্যই এই ঘটনার সুষ্ঠু সমাধান হতে হবে। একই সাথে সেখানে চারজন সেখানে মারা গেছে। দেখেন, আমরা দেখেছি 11 মাসে দৃশ্যমান কোনো সংস্কার আমরা লক্ষ্য করছি না। যেখানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে না, যেখানে জনগণের নিরাপত্তা নাই, যেখানে হানাহানি, বিদ্বেষ, মারামারি, রাহাজানি, দুর্নীতি, অন্যায়, ঘুষ, সেখানে আসলে কি পরিবর্তন করলো? যদি এই সরকার 11 মাসে অন্তত আওয়ামী লীগকে বিনাশ করতে পারতো, সচিবালয় থেকে আওয়ামী লীগ তাড়াতে পারতো, যদি পুলিশের সংস্কার করতে পারতো, র্যাবের সংস্কার করতে পারতো, যারা সরাসরি এই জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বিচারটা করতে পারতো, তাহলেও জনগণ এই সরকারকে ধন্যবাদ দিত। কিন্তু আমরা 11 মাসে দেখলাম যে একমাত্র উন্নয়ন হয়েছে, সংস্কার হয়েছে এই উপদেষ্টা পরিষদের এবং তাদের আত্মীয় স্বজনের। এর বাইরে আসলে জনগণের কোনো সংস্কার আমরা লক্ষ্য করতেছি না, আমরা দেশের কোনো সংস্কার লক্ষ্য করতেছি না। এই 11 মাসে দেখেন, আমি আগেও বলেছি, এই 11 মাসে ব্যাপক দুর্নীতি হয়েছে। যতগুলো সচিব নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে, ডিসি এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অধিকাংশ ক্ষেত্রে ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। কারা এগুলো করেছে? গণমাধ্যম ইতিমধ্যে এসেছে। এই যে আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ দিল, কারা নিয়োগ দিল? এই সরকারের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ছাত্রনেতার পরামর্শে এই ধরনের নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে এই সরকার একটি দলের কাছে জিম্মি হয়ে গেছে, ওই দলের অনুগত। এই উপদেষ্টারা ওই দলের মতামতের বাইরে গিয়ে আর কোনো কিছুই করতেছে না। তো এই ধরনের রাষ্ট্র তো আমরা চাইনি। এই গণ অভ্যুত্থানের সরকার আমাদের সবার সরকার, কিন্তু এখন কি আসলে আমরা দাবি করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমাদের কথা শুনতেছে? আমরা বলেছিলাম যে আপনারা কোনোভাবেই বিদেশিদের হাতে আপনারা বন্দর দিতে পারবেন না, তো সেই